কে এই আয়াতুল্লাহ খামেনি? বর্তমান বিশ্বে সিংহের মতো গর্জন করতে পারা একজন মুসলিম শাসক, যাকে দেখে আমেরিকা কিংবা ইসরায়েলের মতো শক্তিশালী দেশ ভয়ে কাঁপতে থাকে। বলছিলাম বর্তমান বিশ্বে ইরানের শাসকের কথা, সৈয়দ আলী হুসাইনি খামেনি, আল্লাহর রসুলের বংশধর ইমাম হুসাইনের উত্তরসূরি। বর্তমানে তিনি ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু। খামেনির প্রাথমিক জীবন ও শিক্ষা। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি 1939 সালের 15 জুলাই মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। খামেনিও সৈয়দ খেতাব ধারণ করেন, যা সরাসরি বংশানুক্রমে ইমাম আলী ইবনে আবু তালিব হতে পাওয়া। খামেনির পূর্বপুরুষদের বেশিরভাগই বর্তমান ইরানের তাফরেজ থেকে আগত এবং তারা দেশান্তরিত হয়ে তাবরিজ শহরে বসবাস শুরু করেন। তার পিতার নাম সৈয়দ জাওয়াদ খামেনি এবং মাতার নাম হচ্ছে খাদিজা মীর দামাদি। মা বাবার 8 সন্তানের মধ্যে খামেনি দ্বিতীয়। এর মধ্যে তার 2 ভাইও ধর্মগুরু। তার ছোট ভাই হাদি খামেনিও একটি ইরানি সংবাদপত্রের সম্পাদক ও ধর্মগুরু। প্রথম বয়সে খামেনি তার গুণাগুণ যেমন শেখ হাশেম কাজবিনি এবং আয়াতুল্লাহ মিলানির কাছে ধর্মশিক্ষায় দীক্ষিত হন। 1957 সালে মাশহাদ ত্যাগ করে তিনি বর্তমান ইরাকের শহর নাজাফের উদ্দেশ্যে রওনা হন। কিছুদিন নাজাফে থাকার পর তিনি কৌম শহরে বসবাস শুরু করেন। সেখানে তিনি 1958 সাল থেকে 1964 সাল পর্যন্ত ইসলামী সামরিক একাডেমিতে ধর্মতত্ত্ব শেখেন। এই সময় তার সতীর্থ ছিলেন রুহুল্লাহ খুমেনি। এরপরে তিনি 1963 সালে ইসলামী কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েন এবং এর জন্য তাকে কারাবরণ করতে হয়। আলী খামেনিও সোভিয়েত ইউনিয়নের পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। ভাষাগত দক্ষতা ও সাহিত্যানুরাগ। অন্যান্য রাষ্ট্রনায়কদের তুলনায় খামেনির ভাষাগত দক্ষতা ও সাহিত্য অনুরাগ একটু বেশি বলা চলে। খামেনি উত্তম আরবি বলতে পারেন এবং তার মাতৃভাষা হচ্ছে ফার্সি। তিনি ফার্সিতে একাধিক আরবি বই অনুবাদ করেছেন। এর মধ্যে বিখ্যাত হচ্ছে মিশরীয় ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুবের কাজও রয়েছে। তিনি তার পিতার মাতৃভাষা আজারবাইজানিতেও মোটামুটি শুদ্ধভাবে কথা বলতে পারেন। এছাড়াও কিছুটা ইংরেজিতে দক্ষতা রয়েছে তার। খামেনির রাজনৈতিক জীবন। 1979 সালে ইরানে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি পরপর সংস্কার কমিশনের সদস্য, উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও সংস্কার রক্ষী বাহিনীর সেনাপ্রধান, তেহরানের ইসলামী ধর্মীয় নেতা, ইসলামী সংসদের স্পিকার ও সর্বোচ্চ প্রতিরক্ষা কমিশনে খুমেনির প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সৈয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা ও বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি খুমেনির নেতৃত্বে রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে অংশ নেন। 1964 সাল থেকে 1978 সাল পর্যন্ত তিনি বহুবার গ্রেফতার হন। 1978 সালে তিনি বিদেশে আশ্রয় নেন। খামেনি তার দেশ ইরানকে 1980-র দশকে সংঘটিত ইরান-ইরাক যুদ্ধ চলাকালে সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম হন। এই যুদ্ধে সাদ্দাম হোসেনের ইরাক বর্তমান ও পূর্বের পরাশক্তিগুলোর সমর্থন পেলেও কৌশলগত দিক থেকে তারা ইরানের কাছে পরাজয় বরণ করেন। আলী খুমেনি রুহুল্লাহ খুমেনির উত্তরসূরি হিসেবে খুমেনির মৃত্যুর পর 1989 সালের 4 জুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে আয়াতুল্লাহ খামেনি 6 সন্তানের পিতা। তার এক পুত্র মোস্তফা বিয়ে করেন গোলাম আলী হাদ্দাদ আদলের কন্যাকে। এছাড়াও আয়াতুল্লাহ খামেনি আমেরিকান সাময়িকী পত্রিকা টাইম ও নিউজ উইক পড়ে থাকেন।